রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের মূলত আমরা আলোচনা করব যারা এবছর রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো পড়ে, অর্থাৎ যে প্রতিটা প্রশ্নের যে 15টা করে শর্ট কোশ্চেন থাকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন, সেই বিগত বছরে তোমাদের যে ডিএসসি B4 পেপারটা ছিল, অর্থাৎ হিউম্যান রাইটস ইন এ কম্পারেটিভ পার্সপেক্টিভ, এই পেপারটা যাদের যাদের আছে বা যারা এবছর পরীক্ষা দেবে, এই পেপারে 2021, 2022 এবং 2023 এই সালগুলোতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছিল, যেগুলো তোমাদের জন্য হচ্ছে এখান থেকে কিছু কিছু প্রশ্ন এবছরও ইম্পর্টেন্ট হিসেবে পড়তে পারে বা আসার সম্ভাবনা রয়েছে, সেই পুরো 3টে ইয়ারের হচ্ছে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো হচ্ছে আজকে নিয়ে আলোচনা করব, তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই পুরো ভিডিওটা তোমরা দেখো। 2021 সালে যে প্রশ্নগুলো পড়েছিল দেখো। 2021 সালে প্রথম প্রশ্ন পড়েছিল, প্রথম পর্যায়ের মানবাধিকার সম্পর্কিত একটি আইনের নাম উল্লেখ করো। উত্তর হবে স্বাধীনতা এবং রাজনৈতিক জীবনে অংশগ্রহণের অধিকার। 1948 সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। পরের প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত সার্বজনীন ঘোষণা কবে হয়? উত্তর হবে 1948 সালের 10ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, ভারতে মানবাধিকার আইন কোন সালে প্রণীত হয়? উত্তর হবে 1993 সালে। পরের প্রশ্ন, সিবিএফসি পুরো কথাটি কি? উত্তর হবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। পরের প্রশ্ন, থার্ড ডিগ্রি নির্যাতন কি? উত্তর হবে থার্ড ডিগ্রি নির্যাতন হলো সন্দেহভাজন ব্যক্তিকে প্রশ্ন করার একটি তীব্র কঠোর উপায়। পরের প্রশ্ন, ইউএপিএ পুরো কথাটি কি? উত্তর হবে দি আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2008। পরের প্রশ্ন, ভারতে জাতীয় সংখ্যালঘু কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1992 সালে। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতা কে? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, বান্টুস্তান কি? উত্তর হবে বান্টুস্তান হলো দক্ষিণ আফ্রিকায় সীমিত নিজ সরকার সহ একটি কালো আফ্রিকান জনগণের দ্বারা যোগাযোগের জন্য সংরক্ষিত এলাকা। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ উত্তর গণতান্ত্রিক সরকার কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1995 সালে। পরের প্রশ্ন, ভারতে অরণ্যবাসী সম্প্রদায়ের অধিকার সংক্রান্ত আইনটির নাম লেখো। উত্তর হবে দি ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক হিংসা কি? উত্তর হবে লিঙ্গভিত্তিক হিংসা হলো নারীর বিরুদ্ধে নারী পুরুষের মধ্যেকার ঐতিহাসিক অসম ক্ষমতা সম্পর্কের প্রকাশ এবং নারীর বিরুদ্ধে সহিংসতার ইচ্ছে প্রধান সামাজিক কৌশলগুলোর মধ্যে একটি, যার দ্বারা নারীদেরকে পুরুষের তুলনায় অধীনস্থ অবস্থানে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। পরের প্রশ্ন, এ ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ ওমেন কার লেখা? উত্তর হবে মেরি উইলস্টনক্রাফট। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ায় আদিবাসীদের জমি অধিকার সংক্রান্ত প্রথম আইন কবে প্রণীত হয়? উত্তর হবে 1976 সালের ডিসেম্বর মাসে। পরের প্রশ্ন, অনার কিলিং কি? উত্তর হবে অনার কিলিং হলো যখন কোনো ব্যক্তি তার সম্মান রক্ষার্থে বহিরাগত বা পরিবারের কোনো সদস্যকে হত্যা করে নিজের বা পরিবারের সম্মান রক্ষা করতে চায়। দেখো 2022 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দিনটি সর্বজনীন মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? উত্তর হবে 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, 1993 সালে ভিয়েনায়
মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়? উত্তর হবে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তির পরে ভিয়েনা ঘোষণা মাধ্যমে জাতিপুঞ্জ মানবাধিকার রক্ষা বা প্রসারকে আরও গুরুত্ব দিয়ে তার প্রয়োগের উপর জোর দেওয়া শুরু করে এবং জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রকে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে উৎস হিসাবে বিবেচনা করা শুরু হয়। পরের প্রশ্ন, কোন কোন অধিকার প্রথম প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে জীবনের অধিকার, আইনের চোখে সাম্য, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ভোটাধিকার, সম্পত্তির অধিকার, সুবিচার পাওয়ার অধিকার প্রভৃতি। পরের প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের কয়টি ধারা আছে? উত্তর হবে 30টি। পরের প্রশ্ন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনটির নাম কি? উত্তর হবে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। পরের প্রশ্ন, নাগরিক অধিকার রক্ষায় ভারতীয় সংবিধানের মূল অংশটি কি? উত্তর হবে সংবিধানের 3য় অধ্যায় 12 থেকে 35 নম্বর ধারা। পরের প্রশ্ন, মানবাধিকার ভঙ্গের পরিপ্রেক্ষিতে অত্যাচার বলতে কি বোঝো? উত্তর হবে মানবাধিকার আদালতের সংজ্ঞা অনুযায়ী নির্যাতন বা অত্যাচার হলো ইচ্ছাকৃত অমানবিক আচরণ যা অত্যন্ত গুরুতর এবং নিষ্ঠুর যন্ত্রণা সৃষ্টি করে। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগ্রামের 2জন প্রখ্যাত নেতার নাম করো। উত্তর হবে নেলসন ম্যান্ডেলা এবং আর্চবিশপ ডেসমন্ড টুডু। পরের প্রশ্ন, নজরদারি আন্তর্জাতিক রাজনৈতিক অধিকারের সনদের 17 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের কোন অধিকার লঙ্ঘন করেছে? উত্তর হবে গোপনীয়তা, পরিবার, বাড়ি বা গৃহের উপর অধিকার। পরের প্রশ্ন, ব্ল্যাক লিভস ম্যাটার বলতে কি বোঝো? উত্তর হবে ব্ল্যাক লিভস ম্যাটার হলো একটি বিকেন্দ্রীকৃত রাজনৈতিক ও সামাজিক আন্দোলন যা বর্ণবাদ, বৈষম্য এবং বর্ণ বৈষম্যকে তুলে ধরার চেষ্টা করে যা কালো মানুষদের দ্বারা অনুভূত হয়। পরের প্রশ্ন, বর্ণ বৈষম্যবাদ বলতে কি বোঝো? উত্তর হবে বর্ণ বৈষম্যবাদ হলো জাতিগত বিচ্ছিন্নতা নীতি যা নির্মিত হয় দেশের জাতিগত পৃথকীকরণের ইতিহাসের উপর। পরের প্রশ্ন, NALSA এর পূর্ণরূপ কি? উত্তর হবে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি। পরের প্রশ্ন, NCRBর পুরো কথাটি কি? উত্তর হবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। পরের প্রশ্ন, ভারতে প্রেস সেন্সরশিপ কত সালে চালু হয়? উত্তর হবে 1799 সালে। পরের প্রশ্ন, পোটা পুরো অর্থ কি? উত্তর হবে দি প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট 2002। এবার দেখো 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার প্রথম প্রশ্ন হচ্ছে মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণা কবে গৃহীত হয়? উত্তর হবে 1948 সালে 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, প্রথম প্রজন্মের মানবাধিকার সম্পর্কিত একটি আইনের উল্লেখ করো। উত্তর হবে স্বাধীনতা এবং রাজনৈতিক জীবনে অংশগ্রহণের অধিকার, 1948 সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী দক্ষিণ আফ্রিকার সংবিধানে অধিকারের সনদ কি বা বিল অব রাইট কি? উত্তর হবে দক্ষিণ আফ্রিকার সংবিধানের 2য় অধ্যায়ে অধিকারের সনদ বা বিল অব রাইট রয়েছে যা একটি মানবাধিকারের সনদ যেটি দক্ষিণ আফ্রিকার সকল মানুষের নাগরিক, রাজনৈতিক এবং আর্থসামাজিক অধিকার রক্ষা করে। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সুরক্ষা আইন কোন সালে গৃহীত হয়? উত্তর হবে 1993 সালে। পরের প্রশ্ন, হেফাজত অত্যাচার কি? উত্তর হবে হেফাজত অত্যাচার বা নির্যাতন হলো পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষের
হেফাজতে থাকা ব্যক্তিকে শারীরিক বা মানসিক যন্ত্রণা বা কষ্ট দেওয়া। পরের প্রশ্ন, নজরদারি কেন মানবাধিকার চর্চার একটি বিষয়? উত্তর হবে নজরদারি মানবাধিকার চর্চার একটি বিষয় কারণ নজরদারি আন্তর্জাতিক রাজনৈতিক অধিকারের সনদের 17 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের গোপনীয়তা, পরিবার, বাড়ি বা গৃহের উপর অধিকার লঙ্ঘন করেছে। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনে সেন্সরশিপের অন্তর্ভুক্ত দুটি সামাজিক গণমাধ্যমের নাম উল্লেখ করো। উত্তর হবে টুইটার, ফেসবুক। পরের প্রশ্ন, ICESCR এর পুরো কথাটি কি? উত্তর হবে ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, বা অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের উপর আন্তর্জাতিক চুক্তি। পরের প্রশ্ন, আবু গ্রাইব কেন মানবাধিকার চর্চায় গুরুত্বপূর্ণ? উত্তর হবে আবু গ্রাইব কারাগারটি সাদ্দাম হোসেন সরকারের আমলে ইরাকের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলির মধ্যে একটি ছিল, যেটি প্রায় 50,000 নরনারীকে দরিদ্র অবস্থায় রাখার জন্য ব্যবহার করা হয়েছিল এবং নির্যাতন ও মৃত্যুদণ্ড প্রায়শই ছিল। পরের প্রশ্ন, সম্মান রক্ষার্থে হত্যা বা অনার কিলিং কি? উত্তর হবে সম্মান রক্ষার্থে হত্যা বা অনার কিলিং হলো যখন কোনো ব্যক্তি তার সম্মান রক্ষার্থে বহিরাগত বা পরিবারের কোনো সদস্যকে হত্যা করে নিজের বা পরিবারের সম্মান রক্ষা করতে চায়। পরের প্রশ্ন, চতুর্থ প্রজন্মের মানবাধিকার কাকে বলে? উত্তর হবে চতুর্থ প্রজন্মের মানবাধিকার মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত অধিকার, যেগুলি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার যা কোনো ব্যক্তি বা জাতি সহ সামাজিক গোষ্ঠীর অন্তর্গত হতে পারে না, যেগুলি সমগ্র মানবতার অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, কোন সালে অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়? উত্তর হবে 2020 সালে। পরের প্রশ্ন, ভারতে সামাজিক কাঠামোতে অস্পৃশ্যতা কি? উত্তর হবে অস্পৃশ্যতা নিম্নবর্ণের মানুষের একটি সামাজিক মর্যাদা, যার সাধারণত ভিত্ত বা নিচু পেশায় নিয়োজিত। ভারতের সামাজিক কাঠামোতে অস্পৃশ্যতা সাধারণত হিন্দু ধর্মের বর্ণভেদ পদ্ধতিতে লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, CBFCর পুরো কথাটি কি? উত্তর হবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। নেক্সট প্রশ্ন, পোটা কত সালে ভারতে গৃহীত হয়? উত্তর হবে 2002 সালে।